গতকাল রাত 2টো নাগাদ গোবরডাঙ্গা থানার বেলঘড়িয়া মোড়ে ব্যবসায়ী জয়দেব পালের বাড়িতে ভয়াবহ চুরি। সূত্রের খবর, পরিবারের লোকেরা যখন ঘুমিয়েছিলেন সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। ওই বাড়ির 2 ঘরের একটিতে 2 মেয়ে এবং অন্যটিতে জয়দেব পাল ঘুমিয়ে পড়েছিলেন। তারা কিছুই টের পাননি। পরিবারের বক্তব্য, দুষ্কৃতীরা 30 গ্রাম সোনা, 40 গ্রাম রূপো ও 2 লক্ষ টাকা নগদ নিয়ে বেরিয়ে যায়। জয়দেব পাল হঠাৎ বাথরুম করতে বেরিয়ে এসে দেখেন কলাপসিবল গেট খোলা। তড়িঘড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তারা দেখতে পান আলমারি খোলা, সোনা ও রূপোর জিনিস নেই, সঙ্গে টাকার ব্যাগেরও খোঁজ পান না। সঙ্গে সঙ্গে খবর দেন গোবরডাঙ্গা থানায়। রাত 3টে নাগাদ ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পুলিশের এই কাজে খুব একটা সন্তুষ্ট নন বলে তারা জানান। এখানে এই বাড়িটার মধ্যে সোনা ধনা কিছু ছিল, কানের সব খুলে রাত্রিবেলা রেখেছিল, যা ছিল তার যতটা পেরেছে নিয়ে গেছে। ওখানে একটা ব্যাগ, টাকার ব্যাগে টাকা থাকতো ওদের খরচা বাঁধার জন্য, 5,000 টাকার উপরে ছিল ওটার মধ্যে, রেজকি ফেজকি দিয়ে। খুচরো যাওয়ার টাইম এলে ওরকম হয়, মানে ও এদিক থেকে ঢুকে ওখান থেকে ফলো করে এইসব ধীরে ধীরে খোলাই দিয়েছে। আর এই জানলাটা খোলা ছিল তো ওরা খুব বিরাট ফলো করছে, এখান থেকে একদম পুরো দরজাগুলো খোলা পাইছে এসব। আর আমরা সবাই 12টার আগে তো কোনোদিনই কেউ শুই, কালকেও শুয়েছি 12টা। কোনোদিন আসে রাত, আপনারা এখানেই ঘুমিয়েছিলেন? 2 জন এখানে ছিল, আমিও বই করেছিলাম। হ্যাঁ কাকিমা, কাকিমা শেষ, আমরা আর কি হবে, শেষ। চুরি হয়ে গেছে রাত্রে। হ্যাঁ, ঘরের থেকে সব। হ্যাঁ ছিল, আমি শুয়েছিলাম, সব নিয়ে গেছে কাকিমা, সোনা গয়না সব। ঢুকেছিল কোন দিক থেকে? ওই ক্লাব থেকে ভেঙে নাকি না খুলে? তালা ভেঙে। এই ব্যাগটাতে টাকা ছিল? হ্যাঁ, এই ব্যাগটাতে বাজার করার জন্য টাকা থাকে, 4-5 হাজার টাকা থাকে সব সময়। রাত্রি 2টো নাগাদ আমার বাথরুম পায়। বাথরুম পাওয়ার পরে আমি বাথরুমে উঠে দেখি, বাথরুম করে ঘরের ভিতরেই বাথরুম আমার, ঘরের থেকে বাথরুম করে এসে দেখি আমার দরজাটা একটু ফাঁকা। ঘুমানোর পরে 2টো নাগাদ আমার বাথরুম পায়, 1:45 নাগাদ। তখন আমি বাথরুমে এসে বাথরুম করে দেখি আমার কাঠের দরজাটা খোলা আছে একটু। তখন আমি কাঠের দরজা দেখতে এসে দেখি আমার গ্রিলের তালা ভাঙা, গেট খোলা। তখন আমি মেয়েদের ডাকলাম, মেয়েদের উঠে তারপরে দেখতে পাচ্ছি যে আমার আলমারিও খোলা, সব খোলা। চাবি আলমারিতে লাগানো, আলমারিটা ভাঙেনি, চাবি দিয়ে খুলেছে। চাবিটা কোথায় ছিল সেও মনে হয় সে জানতো, হয়তো সেইভাবে নিয়ে আলমারি খুলে আলমারি লকারে যা ছিল আমার টাকা দিয়ে, সোনা গয়না যা ছিল মোটামুটি সব একদম পরিষ্কার। টাকা কত? টাকা অনুমানিক 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে ক্যাশ হবে, কারণ ব্যবসার টাকা কালকেই কালেকশন পেয়েছিলাম, রাত্রে আর বৃষ্টির জন্য দেওয়া হয়নি কাউকে। আর সোনা ছিল কিছু, আমাদের হাতে যে আংটি ফাংটিগুলো রেখে আমরা রাত্রে খুলে ঘুমাই, সেইগুলোও নিয়ে গেছে। আনুমানিক কত টাকা পাওয়া গেছে? আনুমানিক নগদে এই গেছে, নগদ টাকা তো 1.5-2 লাখের মতো গেছে নগদ। আর গয়না ফয়না দিয়ে 400 গ্রাম রূপো গেছে, 400 গ্রাম। আর গয়না গেছে প্রায় 30-35 গ্রাম তো চলে গেছে, 30-35 গ্রাম হবে। কি মনে করছেন কিভাবে ঘটনা ঘটলো? কিভাবে হয়েছে এখন কি বলবো বলুন, আমার তো বলতে পারছি না কিছু। কিন্তু আমাদের এখানে আনুমানিক হয়তো আমার এই যে চাবি টাবি যেখানে থাকে এগুলো হয়তো কেউ জানতো, যেই হোক তারা ফলো করেছে, সেইভাবে নিতেই তারা খুলে নিয়েছে, তাতে ভাঙা লাগেনি, লকার ভাঙা লাগেনি। যেই ঘরে শুয়েছিল সেই ঘরে তো চুরিটা হলো? সেই ঘরের থেকেই চুরি হয়েছে। আপনারা তো ওই ঘরে ছিলেন, তাহলে কিভাবে চুরিটা হলো? কিছুই টের পাইনি আমরা, কিছুই একদম টের পাইনি। আমি বাথরুম করতে উঠে, আমি ছিলাম পাশের ঘরে, আমার মেয়ে আর ওয়াইফ ছিল যেই ঘরে, সেই ঘর থেকেই চুরিটা হয়েছে। সেই ঘর কত নাগাদ টের পেলেন আপনি? আমি টের পেলাম তখন প্রায় 1:45 বাজে। কাউকে দেখতে পেয়েছিলেন? না, দেখতে পাইনি কাউকে, কিন্তু আমার মনে হলো যে আমি যখন বাথরুমে ঢুকেছি তখনই আমার ঘর থেকে ওরা বেরিয়েছে, আমার খুব সম্ভব মনে হচ্ছে। একটা শব্দও পেয়েছিল। হ্যাঁ, কোনো একটা শব্দ পেলাম, আমি যে বাথরুমটা করে এসে দেখবো, কিন্তু বাথরুম করে উঠে এসে দেখি সব খোলা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। গোবরডাঙ্গা থানার থেকে রাত্র 3টে নাগাদ 2 জন এসেছিল, 2:30-3:30 হবে, এসেছিল 2 জন, দেখে গেছে, বলে গেছে কালকে আপনারা থানায় গিয়ে কমপ্লেন লেখাবেন, এই পর্যন্ত বলে চলে গেছে, আর কিছু করেনি।
12:30 অবধিও আমরা জেগেছিলাম। তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি। বাবা 1:45 নাগাদ টয়লেটে উঠেছে, তখন উঠে দেখছে যে এরকম গেটটা, আমাদের মেন গেটটা খোলা। তখন দেখেই আমাদেরকে শিগগিরই ডাক দিয়েছে যে ওঠ, মনে হয় চোর ঢুকেছে। তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার, যেখানে সব সোনা রূপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে, এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে। মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে। এর পুরো মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে, কারণ কোনো কিছু ভাঙেনি। সে নিখুঁতভাবে সুন্দরভাবে চাবি দিয়েই খুলেছে, কোনো আলমারি ভাঙেনি। তুমি যে ঘরে ঘুমিয়েছিলে সেই ঘরেই তো চুরি হয়েছে, টের পাওনি? না, একদমই টের পাওয়া যায়নি সন্তর্পণে। কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায়, কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। কি কি চুরি গেছে? আমার চুরি গেছে, আমার কানের দুল গেছে, আর একটা সোনার 24 ক্যারেটের একটা 10 গ্রামের কয়েন ছিল সেটা গেছে, আর 400 গ্রাম মতন আমার রূপো ছিল ঘরে সেটা গেছে, আর কিছু টুকিটাকি আংটি ছিল 8-10টা, সেই আংটিগুলোও নিয়েছে। আর টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় 2 লাখ টাকার মতন, কালেকশনের টাকা। টোটাল আনুমানিক কত টাকা খোয়া গেছে? টোটাল আনুমানিক বাজারে যা মূল্য আছে 8-10 লাখ টাকা তো হবেই। পুলিশ আসছিল? পুলিশ এসেছিল, কিন্তু পুলিশের কিন্তু সেইভাবে কোনো ভূমিকা দেখিনি, বা তদন্ত যে কি করবে জানি না। তাদের একটা গাছাড়া মনোভাব। এখানে প্রায় মাঝে মাঝে চুরি হচ্ছে এপাড়া ওপাড়ায়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু গার্ডের কোনো ব্যবস্থা নেই। একটা ক্যামেরা আছে তাও খারাপ। আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। আজকে আমার বাড়িতে হয়েছে, কালকে অন্য কারোর বাড়িতে হবে।